এককভাবে ভাইরাল হওয়ার ধান্দা, হাইলাইটস হওয়ার চিন্তা করবেন না। সব যুব সংগঠন মিলে কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের মনজুর ইসলাম স্যার কথা সাহিত্যিক, তিনি বলছিলেন সব ছেলেমেলে আমলা হতে চায়। কাউকে আমি দেখি না গবেষক হওয়ার আগ্রহ আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগ্রহ আছে। একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমার আসলে একটা মিটিং ছিল বিএসএমএম ভাইস চ্যান্সেলরের সাথে 1:30 থেকে 2টা, অনেক যুব নেতৃবৃন্দ পেয়েছে, এই কারণে একটু বলবো লেট হলেও। আমার একজন বড় ভাই বুয়েটের শিক্ষক, তো তিনি বলছেন ভাই আমি শিক্ষকতা ভালো লাগে না, এটা ছেড়ে দেবো। কি করেন ভাই, আপনি বুয়েটের শিক্ষক হয়েছেন, আপনি এটা ছেড়ে দেবেন? বলছে আমার বাড়ি কুষ্টিয়া অঞ্চলের দিকে, আমি ঈদের সময় বাড়ি যাবো, আমি ট্রেনের টিকিট পাই না। আমার টিকিট নিতে হয় আমার ছোট ভাই, ও এসি লাইন, ওকে ফোন করে, কারণ সে ম্যাজিস্ট্রেট, তার একটা পাওয়ার আছে। বুয়েটের শিক্ষক সিনিয়র, তার পাওয়ার নেই। বাংলাদেশের টপ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে বুয়েট। বুয়েটের শিক্ষকের পাওয়ার নাই, পাওয়ার আছে এসি ল্যান্ডের ম্যাজিস্ট্রেটের। এই যে ক্ষমতার অপব্যবহার, এই কারণেই কিন্তু বিসিএস এর প্রতি মোহ তৈরি হয়। যেই ছাত্র ঢাকা মেডিকেলের দেশের সবচেয়ে ভালো মেডিকেল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলো, সে কেন বিসিএস যে পররাষ্ট্র ক্যাডারে যাবে? তাহলে তুমি আগে থেকেই এই সাবজেক্টের মধ্যে যেটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার কেন ম্যাজিস্ট্রেট হওয়া লাগবে? সাবজেক্ট তো পড়ে মানুষ তার আগ্রহের জায়গা থেকে ভবিষ্যৎ কর্মক্ষেত্র চিন্তা করে। কারণ বিসিএসই মোয়া আছে, ক্ষমতা আছে, টাকা আছে, মানুষ দাম দেয়। কাজে এই সিস্টেমকে যদি আমরা চেঞ্জ করতে না পারি, ডক্টর ইউনূস কিচ্ছু করতে পারবে না। এই সরকার 5 বছর থেকেও কিচ্ছু করতে পারবে না যদি আমাদের মেন্টালিটিটা চেঞ্জ না হয়। কাজে আমাদের এই মানসিকতার পরিবর্তন দরকার। সরকারি অফিস আদালত, কোন অফিস আদালতকে ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব কাউকে স্যার বলা যাবে না। তারা আপনার শিক্ষক, তারা আপনাকে পড়াইছে, আপনি কেন তাদেরকে স্যার বলবেন? ভাই বলবেন, সম্মানসূচক অ্যাড্রেস করতে পারবেন। হ্যাঁ, একজন সম্মানিত মানুষকে ডিসি সাহেব, এসপি সাহেব বলতে পারেন, এইটুকু পর্যন্ত। এবং অবশ্যই ডিসি কিংবা এসপি, ওসি কিংবা ইউনো, তাদেরকে এটা মাথায় রাখতে হবে। আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা আমার বেতন হয়। একজন রিক্সাওয়ালা, একজন কৃষক, শ্রমিক, মুচি, তার পয়সায় তার বেতন হয়। সুতরাং তার প্রতি তার সেই সম্মান বোধটা থাকতে হবে। এটার জন্য যুব সংগঠনগুলোকে লড়াই করতে হবে, এটার জন্য যুব সংগঠনগুলোকে আন্দোলন করতে হবে। আজকে এই যে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে, আপনারা জানেন, সবাই গ্রামে বাস করেন, ঢাকায় থাকলেও গ্রামের সাথে সংশ্লিষ্টতা আছে। কোন ইউনিয়নে, কোন উপজেলায়, কোন জেলায় কারা কোন জায়গায় চাঁদাবাজি করছে, দখলদারি করছে, আওয়ামী লীগের ফেলে যাওয়া সম্পত্তি, ইন্ডাস্ট্রি দখল করছে, কোন জায়গায় আপনার ব্যবসা বাণিজ্যের হাট বাজার নিয়ন্ত্রণ করছে, এগুলো আপনারা জানেন। তাহলে আওয়ামী লীগ যাওয়ার পরে যদি আরেকটা আবার দখলদার যদি বসে যায়, তারা যদি টেক ওভার করে, তাহলে আওয়ামী লীগ গিয়ে লাভটা কি হবে? একই তো কথা। কাজেই সেই ক্ষেত্রে আমি কিন্তু বলছি না কারা করছে, কে করছে, আমি বলছি এটা হচ্ছে। পত্র পত্রিকা, টেলিভিশন আসছে। আল্লাহর হস্তে আপনারা যুব সংগঠন, এখন ছাত্রদের পড়াশোনা আছে, তারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, আপনারা বড় ভাই, আমরা সবাই মিলে তাদেরকে সামনে রেখেছি, হিরো বানিয়েছি। এখন তারা তারা ব্যাক টু প্যাভিলিয়ন চলে গেছে, তারা এখন পড়াশোনামুখী হচ্ছে হবে। এখন আপনাদেরকে, বড় ভাইদেরকে দায়িত্ব নিতে হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য। রাজপথে যুব সংগঠনগুলোর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব তৈরি করে সমন্বিতভাবে কাজ করতে হবে। এককভাবে ভাইরাল হওয়ার ধান্দা, হাইলাইটস হওয়ার চিন্তা করবেন না। সব যুব সংগঠন মিলে কাজ করবেন।